রে, এখন আসছে না কেন? আরে বাবা, বড়লোক বয়ফ্রেন্ড, তার জন্য একটু তো ওয়েট করতেই হবে। হ্যালো। এই, তুই কে রে? মুখের সামনে এসে হাত বাড়াচ্ছিস, যা এখান থেকে। আমি পবিত্র, আপনার মায়ের সাথে আজকে কথা হয়েছিল, আমাদের আজকে মিট করার কথা ছিল। এক্সকিউজ মি, পবিত্র অনেক বড় লোক, আর ও একটা কোম্পানির মালিক। সো ও কখনো এইরকম তোমার মতো কালি টালি মেখে কখনো আমার সাথে দেখা করতে আসবে না। আমি তোমাদেরকে না ভালো করে চিনি, শুধু টাকা ঝাড়ার ধান্দা। যাও এখান থেকে। বিশ্বাস করো, আমিই পবিত্র। আসার সময় আমার গাড়িটা খারাপ হয়ে গেছিল, সেই জন্য আমি গাড়িটা ঠিক করতে গেছিলাম। কি হচ্ছে এটা পায়েল? অন্তত ভালো করে কথা বল। প্রত্যেকের মানুষের একটা রেসপেক্ট থাকে। চুপ করতো, এদের আবার রেসপেক্ট দেখলেই কিরকম গাটা ঘিন ঘিন করছে। আচ্ছা, পবিত্র না রেস্টুরেন্টে আসার কথা ছিল, ওখানেই চল। তোর কিন্তু ওনার সাথে ওরকম ব্যবহার করা ঠিক হয়নি। একবার ভাব, যদি সেই ছেলেটা হয় তুই যার সাথে দেখা করতে এসেছিস, তাহলে কি হবে? কে? পবিত্র? আরে বাবা, ও একটা কোম্পানির মালিক, ও কেন এভাবে মুখে কালি টালি মেখে আসতে যাবে? আরে ওইসব ধান্দাবাজ লোক। হ্যালো। আবার তুই এসেছিস? তোকে না আসতে বারণ করলাম। আমারই তো আসার কথা ছিল, আমি ছাড়া আর কে আসবে? এবার কিন্তু আমি পুলিশে কল করব। তুই তখন ধরে আমাদেরকে কিন্তু হ্যারাসমেন্ট করে যাচ্ছিস। না, আমি তো সত্যি। যা এখান থেকে, চলে যা। কি হচ্ছে এটা পায়েল? তুই কিন্তু কারোর সাথে এভাবে কথা বলতে পারিস না। তুই প্লিজ চুপ করবি? ঠিক আছে, আপনি যখন চাইছেন আমি চলে যাচ্ছি। উফ, কোথা থেকে যে আসে সব, ডিসকাস্টিং। তারপর বল। হ্যালো, রাজ। রাজ? বাট মা তো বলেছিল পবিত্র। ও, আসলে ওটা আমার ডাক নাম। ওকে, রাজ, ইটস অলসো সুইট নেম।